এখন আমরা আলোচনা করব মৌলিক সংখ্যা নিয়ে। এখানে লেখা আছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। এখন 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। কয়টি? 4টি। এগুলো হচ্ছে কি 2, 3, 5, 7। এখন মৌলিক সংখ্যা কোনগুলা? মৌলিক সংখ্যা হচ্ছে ওইগুলা যে সংখ্যাকে গুণ করে মিলানো সম্ভব না। যে সংখ্যাকে গুণ করে মিলানো সম্ভব না ওগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন এখানে 2, তবে আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 2। সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 2। সর্বনিম্ন মানে সবচাইতে ছোট। এখন গুণ করে কিভাবে মিলানো যায় না? যেমন এখানে 3 আছে, 3 কে কোনো সংখ্যা দ্বারা গুণ করে মিলানো সম্ভব না। 5 আছে, 5 কে কোনো সংখ্যা দ্বারা গুণ করে মিলানো সম্ভব না। 7 আছে, 7 কে কোনো সংখ্যা দ্বারা গুণ করে মিলানো সম্ভব না। তার মানে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি আমাদের? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 4টি। তারপর 11 থেকে 20, 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের কয়টি? 11, 13, 17, 19। তার মানে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আমাদের কয়টি? 4টি। 11 কেও কোনো সংখ্যা দ্বারা দুইটা সংখ্যা দ্বারা গুণ করে মিলানো সম্ভব না। 13 কেও দুইটা সংখ্যা দ্বারা গুণ করে মিলানো সম্ভব না। 17 কেও সম্ভব না, 19 কেও সম্ভব না। এই জন্য এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তারপর হচ্ছে আমাদের 21 থেকে 29। 21 থেকে 29 আমাদের মৌলিক সংখ্যাগুলো হচ্ছে কত? 23 আর 29। তার মানে 21 থেকে 29 পর্যন্ত 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আমাদের কয়টা? 2টা। 31 থেকে 40, 31 থেকে 40 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 31 আর 37। তার মানে 31 থেকে 40 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি? 2টি। তারপর হচ্ছে 40 থেকে 50 মৌলিক সংখ্যা আমাদের কয়টা? 41, 43, 47। তার মানে 3টা। 51 থেকে 60 মৌলিক সংখ্যা আমাদের কয়টা? 51 থেকে 60 মৌলিক সংখ্যা আমাদের হচ্ছে 53, 59। তার মানে 2টা। তারপর 61 থেকে 70 মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 61 আর 67। 71 থেকে 80 মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 71, 73, 79। 81 থেকে 90 মৌলিক সংখ্যা আমাদের 2টা, একটা হচ্ছে 83 আর একটা হচ্ছে 89। 91 থেকে 100 মৌলিক সংখ্যা আমাদের হচ্ছে একটা, এটা হচ্ছে কত? 97। পরবর্তী ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন।